হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে রান্না করব বাটা মাছ। ঠিক বাটা মাছ বলে আমি বাজার থেকে মাছগুলো এনেছি। কিন্তু পরে দেখতেছি না, এগুলো বাটা মাছ না। এগুলো দেখতেছি নদীর কোনো একটা মাছ। ঠিক আমি নাম জানি না। এটা রান্না করব আমি আলু, বেগুন, মূলা, বেশি করে একটু পেঁয়াজ রসুন দিয়েছি। হাতে মেখে রান্না করলে এইভাবে বেশ খেতে ভালো লাগে কিন্তু। এই যে দেখেন, বেগুন, মূলা, টমেটোও দিয়েছি, লাল দেখা যাচ্ছে। পেঁয়াজ বেশি করে একটু দিবেন। যেকোনো ছোটো মাছ বা এই জাতীয় হাতে মাখা রান্নায় পেঁয়াজটা একটু বেশি করে দিলে কি হয়, তরকারিটা খেতে মজা হয়, একটু সফট থাকে তরকারিটা। তো এই সব কিছু দিয়েছি আমি, হলুদ, মরিচ, লবণ। এই মাখা তরকারিগুলোতে কিন্তু গুঁড়ামরিচ ব্যবহার করতে হয় না। শুধুমাত্র কাঁচামরিচ দিলেই এনাফ। গুঁড়ামরিচটা দিলে কালারটা বেশি লাল হয়ে যায়, ঝাঁঝালো একটা মানে থাকে, বেশি থাকে ঝাঁঝ আরকি ঝালের। এইজন্য কাঁচামরিচটা দিলে খেতে বেশ ভালো লাগে। ছোট মাছে কখনো মানে আমি গুঁড়ামরিচ দেই না, শুধু কাঁচামরিচ দিয়েই করি। এইজন্য বেশি মরিচ দেখা যাচ্ছে। অনেকে মনে করতে পারেন এত মরিচ কেন? তারপরে ক্লিপটা আমার যেকোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। কিছু করার নেই। তারপরের দিন আমি রান্না করতেছিলাম, এটা হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস আমি প্রায় ৩-৪ মাস হয়ে গেছে খাই নাই। তো খেতে খুব ইচ্ছা করছিল, একটা আনা হয়েছিল। কিছু অংশ রেখে দেওয়া হয়েছে ফ্রিজে, আর অর্ধেকটা রান্না করা হচ্ছে। ভাবতেছি একটু আলু দিয়ে করব। একদিন ভুনা খাবো, একদিন একটু আলু দিয়ে খেয়ে দেখব কেমন লাগে। তো মাংসের ভিতর কিন্তু আমি গোটা রসুন খেতে খুব ভালোবাসি। এজন্য আমরা যেহেতু ২ জন মানুষ, ৪টা-৫টা করে আমি গোটা রসুন দেই। এই আরকি। তারপরে তো আলু এড করে দিয়েছি দেখেন। আলুটাও কিন্তু খেতে ভালোই লাগে। দেশি আলুটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। যেটা ছোট, ছোট হয় একটু খোসাটা ছিলে ২ ভাগ করে কেটে দিলে ভালো লাগে। ওটা সেদিন কাটার মতো সময় ছিল না। আলু ছিল বাসায়, বাট কাটার মতো সময় ছিল না। এইজন্য আমি এই বড় আলুটাই দিয়েছি। বড় আলুটা আবার তাড়াতাড়ি সফট হয়ে যায়, নরম হয়, কেমন জানি ভেঙে যায় আরকি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।